মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে প্রবাস ফেরত গৃহবধূকে দেশীয় দা দিয়ে গলা কেটে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। রবিবার কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের ৬ নং ওয়ার্ডের কুদ্দুস আলীর ছেলে সফর আলী স্ত্রী শিল্পী বেগম সকালে সৌদি থেকে বাড়িতে আসলে সফর মিয়ার সন্দেহ হয় তিনি অন্তঃসত্ত্বা। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী সফর মিয়া ঘরে থাকা দেশীয় দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করেন। নিজে বিদেশ পাঠাইছে 2 মাস হয়েছে, আমি 3 মাস 4 মাস ধরে বাড়িতে নাই, তাই 3 মাসের প্রেগনেন্ট, 3 মাসের প্রেগনেন্ট হয়। ও তো বিদেশ ছিল তো 1 মাস পরে বলে প্রেগনেন্ট ধরা খাইছে। ওই জায়গায় প্রেগনেন্ট ধরা খাইছে বলে আমার অফিসেতে চাপ দেয় 2 লাখ দাও 3 লাখ দাও, এই করো সেই করো। পরে আমার থেকে টাকা 5,000 আসছিলাম, টাকা 5,000 দিয়েছে, আমার কাজ সম্ভব না। যে কাম করাইছে সে টাকা 20,000 দিছে, আরো 1,30,000 না কথা খাতা উঠে ওই দিকে দিছে আমার না। আসছে কালকে আসার পর আজকে আমি বিচার বইতে চাইছি, এরাও বুঝাইছি আর মা বাপকে বুঝাইছি, কেউ বুঝতে রাজি না। স্থানীয়রা জানান প্রায় 2 মাস আগে সৌদি আরবে যান এক সন্তানের জননী শিল্পী বেগম। শনিবার রাতে সৌদি আরব থেকে দেশের উদ্দেশ্যে ফেরত এসে রবিবার সকালে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফেরার পরপরই পরকীয়ার অভিযোগ এনে স্বামী সফর আলী দেশীয় দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন। রাশিদ মিয়ার কাছে গেছে, তারা কইছে আইয়া দেখে পরে দেখিয়া দিব। এরপরে কদ্দুসে আইয়া কদ্দুসে সফরে আরো গুণ নাম কি তার দুলালর বউ তার মা অকলতে দরিয়া আমার বুড়িরে আর সফরে ওটা মিলিয়া রিনা কি বলে বেটির বই না বলে বিদেশ গেছে। এখন আমি উনটি একদিন কইছে কয় গো আম্মা রিনার বইনটা বলে বিয়া করতো বলে গো আমারে কইলো আমার এটা দাউদিরে ভূতর আল্লাহ এক বাচ্চা দিলাইছে। বাচ্চা কয়টা? এক বাচ্চা একটা। এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি সোলেমান হোসেন ভুট্টু বলেন, সফর আলীর পরিবার সমাধানের উদ্দেশ্যে সকালে তারা আমার কাছে আসলে বলেছি বিষয়টি দেখে নিব। সফর আলী গেছিল এবং সফর আলীর মা গিয়া কইছে যে তার বউ বিদেশ থেকে আইছে প্রেগনেন্ট। আমি বলছি এটা তো প্রমাণ লাগবে প্রেগনেন্ট বলে, না এটা হন তাই প্রেগনেন্ট অবস্থায় এলাই রিটার্ন করছে। আমি বলছি না এটা প্রমাণ করতে বলে এই বিয়ার লোকের সম্পৃক্ত আসলে আগে রাশিদ পেডা 6 নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল মতিন তারার কাছে যার খাইল সকালে দরকারে বইয়া এই বিষয় দেখিয়া দিব না। এ সময় 9টা ফোনে 9টা হইব বইয়াও বিদায় করছি। আর 11টার পরে আমার মতিন মেম্বারে কল দিয়েছেন, 11:15টার দিকে কল দিয়া কইছেন যে মোলাগো দুর্ঘটনা করছে। ও আইসি তাৎক্ষণিকভাবে আইয়া দেখছি যে এই ঘটনা করছে। বিদেশটাই গতকাল ও যে রাতকে টাকা তাইছে হে লালবার লইয়া ইয়া স্বাস্থ্য কইন হে লামিয়া অন্তাই হয়ে গেছে আর তার বাইরে কোনো বাড়িতে নিয়ে দিয়ে গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার কাজ চলমান রয়েছে।